বিরাজনীতিকরণ -2 করার চেষ্টা করা আবারও ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবে। অনেক দিন পর সবাইকে আরো একবার শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় খান রয়েছি আপনাদের সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল ধর্মযতর্ম। আজকের এই ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে লেখা রয়েছে -2। তার মানে বুঝতেই পারছেন যে এটা একটি রাজনৈতিক ভিডিও হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে আমাকে শুনে আসছেন বা আমাদেরকে শুনে আসছেন ধর্ম নিয়ে আসলে আমরা কথা বলতাম, বাট উই থিঙ্ক দ্যাট ধর্মর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করছে এখন রাজনৈতিক অবস্থায়। আর রাজনৈতিকভাবে যারা ধর্মান্ধ হয়ে গেছেন বা রাজনৈতিকভাবে অন্ধ হয়ে গেছেন, তাদের মুখ খোলা, তাদের চোখ খোলা, সেটা একটি নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। একই সাথে আমাদের মাতৃভূমিকে রক্ষার জন্যে আমরা দৃঢ় প্রতীক্ষাবদ্ধ। সেই জায়গা থেকে আসলে ধর্মের দিকটা একটু স্কিপ করে আমরা রাজনৈতিক আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছি। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা আমাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানাবেন এবং যদি সেটা মনে করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং সেই সাপোর্টটা জাস্ট একটি লাইক দিলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আশা করছি আপনি একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করছেন আমার সাথে। চলুন আমরা এবার মূল ভিডিওতে আসলে প্রবেশ করার চেষ্টা করি। এখানে -2 আপনারা দেখতে পাচ্ছেন, সেই -2 কিন্তু কোনো গণিতের -2 না, এটা রাজনৈতিক -2। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগকে হটিয়ে দেওয়া হয়েছে এবং দখল করেছে ক্ষমতা যারা জামাত, শিবির এবং সন্ত্রাসী। একই সাথে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগকে সরানোর সাথে সাথে এখন বিএনপি যারা রয়েছেন, অর্থাৎ জাতীয়তাবাদী দল, ন্যাশনালিস্ট পার্টি যেটা রয়েছে, তাদেরকেও সরানোর একটি পরিকল্পনা হাতে নিয়েছে এই দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। কিভাবে, চলুন আমরা একটু প্রথমেই দেখে আসার চেষ্টা করি। এখানে দেখুন একটি ব্যানার দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনটা একটু যদি বড় করার চেষ্টা করি। এখানে দেখুন ব্যানারের মধ্যে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 92 নং ওয়ার্ড কার্যালয়, রূপনগর থানা, ঢাকা মহানগর উত্তর। এই যে আপনারা ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারটিকে এখানে মনে করার কোনো কারণ নাই যে এই ব্যানারটি কেউ একজন লাগাচ্ছেন বা ব্যানারটি এখানে টাঙাচ্ছেন। ব্যানারটি কিন্তু খুলে ফেলে দেওয়া হচ্ছে। কিভাবে ফেলে দেওয়া হচ্ছে চলুন আমরা একটুখানি দেখার চেষ্টা করি। লেটস সি। এখানে আপনারা প্রচুর পরিমাণে লোকজন দেখতে পাচ্ছেন এবং সবগুলো হচ্ছে মব এবং তারা ধর্মীয়ভাবে ধর্মীয় বড়ি খেয়ে উন্মাদ হয়ে গিয়েছে। তারা জামাত, শিবির, একই সাথে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে তাদের সাঙ্গপাঙ্গ রয়েছে। তারা বিএনপিকে পলিটিক্যালি আউট করার জন্য এখন মাঠে নেমেছে। আমি কোনোভাবে বিএনপির পক্ষে কথা বলছি না, বাট এই যে সুযোগটা বিএনপির কাঁধে চড়েই কিন্তু এই আন্দোলনকারীরা, এই বিপ্লবী সরকার যেটা বলা হচ্ছে, তারা কিন্তু ক্ষমতায় এসছে। বিএনপির ঘাড়ে বর করে কিন্তু ক্ষমতায় আসছে। আমি আবার উচ্চারণ করলাম সেই কথাটি। রেজাল্ট কি হচ্ছে? আপনি যখন অপাত্রে কন্যা দান করবেন তখন সেই কন্যার জীবন দুর্বিষহ হয়ে উঠবে, ভয়ঙ্কর হয়ে উঠবে এবং সেটার বেস্ট এক্সাম্পল এই বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আসলে আন্দোলন চলছিল তখন বারবার বিভিন্নভাবে বিবৃতি দিয়ে বলছিল যে আমরা ছাত্রদের সাথে রয়েছি, আমরা সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি, ইত্যাদি ইত্যাদি একাধিকবার ওনার বক্তব্য রয়েছে। তো আজকে এই যে পরিস্থিতি, এই যে বিএনপিকে আউট করার যে ষড়যন্ত্র, বিএনপিকে যে বোল্ড আউট করে দেওয়ার যে পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে, সেটার বাস্তবায়ন এই মুহূর্তে হচ্ছে। আমরা একটু দেখি। ওকে, আপনারা দেখতেই পেয়েছেন এখানে বিএনপির যে ব্যানার সেটাকে কিন্তু নামিয়ে দিয়েছে। এখন হয়তো বা অনেকেই বলতে পারেন যে ভাই, ছোট্ট একটি ব্যানার নামিয়ে দিলেই কি বিএনপিকে বোল্ড আউট করে দেওয়া হলো?
চলুন আমরা সেটার একটি প্রমাণ দেখে নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছে আমরা সেই অংশটা যদি একটু দেখার চেষ্টা করি। বিএনপিকে যে অ্যাকচুয়ালি বোল্ড আউট করে দেওয়ার পরিকল্পনা চলছে সেই সম্পর্কে তাদের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কি বলছেন আমরা একটু দেখার চেষ্টা করব। দর্শক এবং শ্রোতা, এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অতীতেও -2 ফর্মুলা কাজ করেনি, ভবিষ্যতেও করবে না। এটা কিন্তু মির্জা ফখরুল বলেছে। চলুন আমরা তার বক্তব্য থেকে একটু শুনি। আবারও চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না। একবার বিরাজনীতিকরণ -2 করার চেষ্টা করা, আবারও ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবে। আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে -2 এর ফর্মুলা যেটা, এটাকে বাস্তবায়িত করার সিদ্ধান্তে আপনারা যাবেন না বা সেই পথে হাঁটবেন না। তার মানে -2 নিয়ে আলোচনা হচ্ছে, -2 এর কথা উঠেছে এনিহাউ। এবং আমি একটি প্রমাণও দেখিয়েছি আপনাদেরকে যে বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, যুবদলদের ব্যানার, পোস্টার বা বিভিন্ন যে প্রচারণা, দলীয় প্রচারণা, সেগুলো করতে দেওয়া হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য সকল জায়গার মধ্যে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং যুবদলের সাথে সমন্বয়কদের মারামারিও কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। চলুন এবার আমরা এই সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে আমরা সেটা একটু শোনার চেষ্টা করি। -2 নিয়ে কোনো চিন্তা এই সরকারের নাই, এক কথায় বলছি। আপনারা শুনতে পেয়েছেন ফরিদা পারভিন মনে হয় ওনার নাম, উনি বলছেন যে বিএনপিকে মাইনাস করার কোনো পরিকল্পনা আমাদের নেই। তো এই মহিলার কথা কি আপনারা বিশ্বাস করেন বা বিশ্বাস করার মতো যোগ্যতা রাখেন? উনি কিন্তু বলেছিল যে ইন্ডিয়াকে মাছ দিব না, আমরা ইলিশ মাছ সরবরাহ করব না, ইলিশ আমরা নিজেরা খাবো, কেন আমরা ভারতকে দিব? ভারতকে কোনোভাবে আমরা ইলিশ দেবো না। পরে যেটা দেখা গেছে যে 3000 টন ইলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, 3000 টন। তো চলুন আমরা এফাকে একটু প্রমাণটা দেখে আসি। এই ফরিদা পারভিন কি বলেছিল, আমার কাছে দুটি ফুটেজ রয়েছে, চলুন আমরা একটু দেখে নিই। শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। আপনারা শুনেছেন যে সে রপ্তানি করতে চাচ্ছে না, দেশের মানুষকে ইলিশ খাওয়াবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে 3000 টন ইলিশ পাঠানো হয়েছে ভারতে, আর মানুষ না খেয়ে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ ইলিশ পাচ্ছিল না, কিন্তু অপরদিকে ভারত 3000 টন ইলিশ পাচ্ছে। এই ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছিল তখন সে কি উত্তর দিল, চলুন একটু শুনি। সরকার একটা হলো যে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এই মহিলা একদম বুড়ি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও তার যে পোল্ট্রিবাজি এগুলো কিন্তু কমে নাই। এখন সে দায় চাপাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপর, যেটা আমি জানি না এটা বাণিজ্য মন্ত্রণালয় করেছে ইত্যাদি ইত্যাদি। তো বুঝতেই পারছেন যে এই মহিলার কথার আসলে ঠিক ঠিকানা নাই। এখানে বলছে যে -2 হবে না বা এই ব্যাপারে আমাদের কোনো নেই, আমাদের কোনো পরিকল্পনা নেই। বাট পরবর্তীতে যখন -2 করা হবে তখন বলবে যে এটা তো আমি করিনি, এটা তো আমার মন্ত্রণালয় করেনি ইত্যাদি ইত্যাদি। এখানে আরও একজন উপদেষ্টাকে আপনারা দেখতে পাচ্ছেন, তার ছবি চলে আসছে এখানে। তার নাম হচ্ছে মেবি রিজওয়ানা সামথিং লাইক দ্যাট। তো উনি কি বলে এই -2 ফর্মুলা সম্পর্কে আমরা তার কথা একটু শুনি। লেটস সি। জনগণের যে একটা দাবি যে সংস্কার কিছু করে দিয়ে যেতে হবে, কিছু সংস্কার লাগবে, সেই দাবিকেও তো আমরা পাশ কাটাতে পারছি না। এবং সেখানে কিন্তু বিএনপি এবং এরকম দলগুলোর সাথে আমরা আলাপ আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জনগণের দাবি, মানে জনগণ নাকি দাবি করতেছে কিছু সংস্কার করে দেওয়ার জন্য, এবং সেই সংস্কারগুলো হচ্ছে -2, অর্থাৎ বিএনপি আউট এবং আওয়ামী লীগ আউট। এই হচ্ছে তাদের সংস্কারের নমুনা। সো আপনারা বুঝতেই পারছেন যে -2 কীভাবে এগিয়ে আসছে আর বিএনপি কীভাবে বোল্ড আউট হতে যাচ্ছে। এখনও সময় আছে। আমি বলবো যে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে যোগ দেয় বা আওয়ামী লীগকে যদি হচ্ছে যে সমর্থন দেয়, তাহলে বিএনপি টিকে থাকবে। আদারওয়াইজ বিএনপি টিকে থাকতে পারবে না। আওয়ামী লীগ থাকলে বিএনপি থাকবে, আর যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বিএনপির প্রশ্নই ওঠে না, বিএনপির অস্তিত্বই পাওয়া যাবে না। আওয়ামী লীগ যদি আসে তাহলে বিএনপি হয় কোনো একটা রাজনৈতিক দল অথবা বিরোধী দল হিসেবে থাকতে পারবে। বাট কোনোভাবে যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগকে যদি মাইনাস করে, বিএনপি অটোমেটিক্যালি মাইনাস। সুতরাং -1 হলে -2 অটোমেটিক্যালি হবে।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক শ্রোতা। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকেই টাটা।